আসসালামু আলাইকুম। আজ অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। তার জন্য প্রথমে নিয়েছি কচুরমুখী। কচুরমুখীগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরমুখী রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব। মাছগুলো হালকা ভাজার পর পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। যেহেতু কচু জাতীয় খাবার তাই রসুন একটু বেশি করে দিব। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাগুলো ঢেকে রাখবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। মশলায় কচুরমুখীগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। কচুরমুখীর অনেকটাই উপকারিতা রয়েছে, বিশেষ করে যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য কচুরমুখী সবজিটি খুবই উপকারী। কচুরমুখীতে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার। কচুরমুখীগুলো বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, তাহলে কচুরমুখীগুলো ভেঙে যাবে। আমার রান্না প্রায় শেষ। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। কচুরমুখীর রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে রান্নাটার অনেকটাই স্বাদ বাড়ে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।